হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমানি পুতুল হোম কিচেন। আবারও চলে এসেছি ভিন্ন রেসিপি নিয়ে। ভিন্নভাবে আজকে পটলের রেসিপি বানাবো দুরকমভাবে। দেখো কত সুন্দর, যে পটল পছন্দ করে না সেও পছন্দ করবে। সব কিছু কেটে নিয়েছি প্রথমেই। দুরকমভাবে পটল বানাবো, তাই গোটা পটলটা আগেই ভেজে তুলে নিচ্ছি। একই কড়াইয়ের মধ্যে বানিয়ে নেবো, খুব তাড়াতাড়ি আর সহজে হয়ে যাবে। এই যে দেখো, আমি কত সুন্দর আগে গোটা পটলটা ভেজে নিয়েছিলাম। আবার ওই তেলেতে কেটে রাখা পটলগুলো দিয়ে ভেজে নিয়েছি 80% মতো। এটি আবার চিংড়ি মাছ দিয়ে দেবো। কেটে রাখা পটলের সাথে চিংড়ি মাছ দিয়ে একটা বানাবো। এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, হলুদ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে 80% মতো হয়ে এলে তেল ছাড়তে শুরু করবে, তখন এই পর্যায়ে তুলে নেব। কারণ আবারও তরকারির মধ্যে এটা করতে হবে, তাই তুলে নিচ্ছি। দেখো, দেখি বুঝতে পারছো হয়ে এসেছে। এটা কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার তুলে নিচ্ছি, দেখে বুঝতে পারছো তোমরা। তুলে নিচ্ছি এবার। আবার তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে কালো জিরে, গোটা জিরে আর পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে ফোড়ন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে হালকা ড্রাই হয়ে যাবে, ব্রাউন কালার হবে, সেই পর্যায়ে আদা রসুনের পেস্ট দেব। এই দেখো, আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে আবারও ভালো করে মশলাটা খেয়ে নেবো। আদা রসুনের একটা স্মেল থাকে, সেটা নষ্ট হয়ে যাবে। এইভাবে তেলে ভেজে নিলে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে। সামান্য উপকরণ দিয়েই বানানো যায়, মেহমানের সাথে সামনেও সার্ভ করা যাবে। খুবই দারুণ লাগে খেতে। যে পটল পছন্দ করে না তাকে এইভাবে করে খাওয়াবে, হাত চেটে খাবে, খুবই ভালো লাগে। সে আরও দুটি ভাত সেই দিন বেশি খাবে, আমার এটা গ্যারান্টি। এই দেখুন, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আবারও এইভাবে মশলাটা কষিয়ে নিয়ে তেল ছাড়তে শুরু করবে। এই পর্যায়ে সামান্য জল দিয়ে দেব। তেল ছেড়ে এসেছে, এই দেখো হয়ে এসেছে। আবারও জল দিয়ে দেবো সামান্য পরিমাণে। জল দিয়ে আবার নেড়ে ছেড়ে মেখে নেব। জল দিয়ে দিয়েছি, অল্প দেবে কিন্তু বন্ধুরা। জলটা বেশি হলে কিন্তু টেস্ট লাগবে না খেতে, খুবই মাখো মাখো হবে, তবেই টেস্ট লাগবে খেতে। পটলের সাথে যেন মশলাগুলো ল্যাপটা লেপটি থাকে, যেমন করে সুন্দর করে মাখিয়ে নেওয়া যায়। এই দেখো কত সুন্দর, উল্টে পাল্টে আবারও কষিয়ে নিচ্ছি পটল দিয়ে। 2-3 মিনিটের মতো হয়ে এলেই তুলে নেবে। এই দেখো কত সুন্দর লাগছে না টেক্সচারটা, দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও অসাধারণ অসাধারণ হয়েছে খেতে। যে খাবে না তাকেও ভালো লাগবে খেতে। যে পছন্দ করে না পটল, সে এইরকম করে হলে খুবই পছন্দ করবে। আবারও অন্য রেসিপিটা বানিয়ে নিচ্ছি। এই দেখো কত সুন্দর। প্রথমেই পেঁয়াজ কুচি করে রাখা, টমেটো, হলুদ, মরিচের গুঁড়া আর লবণের গুঁড়া, আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা খেয়ে নিচ্ছি। ওটা বানাবো আবার। আর এই যে জল দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাটা খেয়ে নিয়ে পটল আর ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে তেল ছেড়ে এসেছে কষিয়ে নিয়ে, তখন সামান্য জল দিয়েছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাটা খেয়ে নিচ্ছি। ঝালটা যে যেমন পরিমাণ খাবে তেমন দেবে, কিন্তু একটু ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। আপনাদের পছন্দ মতন দিবেন। এই দেখুন হয়ে গেছে, সার্ভ করলাম। আপনার দাদা তো দেখেই খুশি, বলছে ওয়াও খুব সুন্দর হয়েছে। গন্ধরাজ লেবুর সাথে ভাতের সাথে দিয়ে সামান্য একটা পটল আর চিংড়ি মাছটা দিয়ে মাখো মাখো, খুব সুন্দর লাগলো খেতে। এত দারুণ, এত খেতে টেস্টি। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেও কিন্তু অবশ্যই, আর মেহমানকেও দিও। পরের রেসিপি নিয়ে আবারও কালকে আসবো। আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো।